একটা বিষয় বলি যে আপনি বললেন যে ভাঙার বিষয়টা আসলে আপনিও কিন্তু এটাই ভাবছেন বা জানেন যে ভাঙা হয়েছে, কিন্তু আসলে ফিল্টারটা কিন্তু ভাঙা হয়নি। ফিল্টারটা আসলে সরাই রাখা হয়েছে হল গেটে, যাতে অন্য সংগঠনে কেউ নিয়ে যেতে পারে। ওয়েলফেয়ার রাজনীতি দিয়ে আসলে সব কিছুরই শুরু হয়। আসলে দেখেন, আপনি অতীতের বাংলাদেশের তো একটা ইতিহাস আছে, আপনি ইতিহাস দেখবেন, সবখানেই দেখবেন যে না, সবাই আসছে উন্নয়ন, তারপরে আপনার এই যে বিগত বছরে ছিল উন্নয়ন। উন্নয়ন কি ছিল না? সবাই বলছে যে উন্নয়ন উন্নয়ন, কিন্তু আসলে মানুষের কিন্তু ঘাড়ের উপর চাপানো হয়েছে অনেক কিছুই। তো আসলে এইভাবেই ওয়েলফেয়ার রাজনীতি দিয়ে শুরু হয়, যার কারণে আমি এটার মানে বিপক্ষে সবসময় শক্ত অবস্থান করছি। তো ওয়েলফেয়ার রাজনীতি দিয়ে আমি আসলে রাজনীতি প্রতিষ্ঠা করতে দেব না। রাজনীতি যারা করবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর নিয়ে। কিন্তু আসলে দিন শেষে মনে করেন যে ক্ষমতায় যাওয়ার পরে আসলে কেউ শিক্ষার্থী বা জনগণের এই বিষয়টা আসলে আমলে নেয় না। তাহলে সবাই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের দিকেই থাকে। কারণ একজন যদি দলীয় মতাদর্শের বাইরে যায়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তাহলে তার দলীয় মতাদর্শ আগে, তাহলে সব মানে বাংলাদেশে তো একটা পলিটিক্যাল পার্টি না, অনেক পলিটিক্যাল পার্টি আছে। তাহলে একজন তার দলীয় মতাদর্শের বাইরে যাইতে পারতেছে না, কিন্তু আরও অনেকের তো অনেক পলিটিক্যাল পার্টি তাদের মতাদর্শ আছে। তাহলে এখানে সহাবস্থান হবে কীভাবে? তো আসলে যদি জনতার কাতারে কেউ না আসতে পারে, তাহলে তো আসলে মানুষের মধ্যে সহাবস্থান কোনো সম্ভব না। এবং এবারের এই ডাকসু নির্বাচনে আপনি আসলে কোন প্যানেল থেকে লড়ছেন, নাকি স্বতন্ত্র লড়ছেন? এবং স্বতন্ত্র যদি লড়ে থাকেন, তাহলে আসলে সেটা কিভাবে আপনি এখন সমন্বয় করছেন? এখন আমি একদমই মানে স্বতন্ত্রভাবে লড়ছি। আমি কোনো দলীয় প্যানেলে নাই এবং আমি দলীয় প্যানেলে যাবও না। কারণ আমার একটা হলে যখন আপনি দলীয় প্যানেলের একজন আসবে, সে আসবে, আসার পরে তার প্রথম এজেন্ডা থাকবে যে তার দলীয় যে মতাদর্শ সেটার বাস্তবায়ন করা। কারণ আরও দেখা গেলো যে একটা দল থেকে আসছে, আরেকটা দল থেকে আসছে। প্যানেল তো এমন না যে মানে যে হল সংসদে একটা দলেরই লোক থাকবে। তো আসলে দিন শেষে তাদের ভিতরে মত পার্থক্য হইতে পারে। ডাকসুটা আসলে সকল দল মত মানে নির্বিশেষে সবাই নিয়ে একটা সমন্বয়। এখন সমন্বয় যদি না করতে পারে, দেখা গেলো যে ভিপি একদিকে যাচ্ছে, এজিএস আর একদিকে যাচ্ছে। কিন্তু আসলে ওইখানে মানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর যদি না থাকে, তাহলে তো আর কোনো কিছু নিরপেক্ষই হলো না। তা আমি ওই হিসাবে একদম স্বতন্ত্র একা নিজেই লড়ছি, যে শিক্ষার্থী হয়ে লড়তে যাচ্ছি। যে আমি কোন পদে লড়ছেন? আমি সদস্য পদে লড়ছি, মাস্টারদা সূর্যসেন হল সংসদে। আচ্ছা, ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই বলে আসতেছে যে হলে কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের দ্বারা রাজনীতি চায় না, ছাত্র রাজনীতি চায় না। কিন্তু সেই জায়গা থেকে আমরা গতকালকে দেখলাম যে হচ্ছে তারেক রহমানের হস্তক্ষেপের মাধ্যমে আজকে ছাত্রদল প্যানেল ঘোষণা করছে। এই বিষয়টা হচ্ছে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আবার ডাকসু হল সংসদ তো নিষিদ্ধ না। এবং ডাকসু হলো, আমি যেটা বললাম আগে, যে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়। এখন এটা শিক্ষার্থীদের উপরে নির্ভর করবে, কারণ তাদের ভোটাধিকার আছে। তারা কাকে ভোট দেবে এটা তাদের একদম ব্যক্তিগত বিষয়। ভোট প্রদান তার রাজনৈতিক অধিকার। তো তারা নির্বাচন করবে যে কোনো দলীয় মতাদর্শ কাউকে ভোট দিবে নাকি স্বতন্ত্র কাউকে ভোট দিবে। তো স্বতন্ত্র আসলে কি হয়, তার মানে দলীয় প্রভাবটা থাকে না। যখন সে ডাকসুর একটা মানে পদ গ্রহণ করবে, তার আসলে দলীয় এজেন্ডা বা দলীয় যে কারোর তার 19 করে চলতে হবে, এই বিষয়টা আসলে থাকে না। এখন এই বিষয়ে শিক্ষার্থীদের যেটা করবে এটাই মানে সব থেকে মানে হবে আর কি। এবং আরেকটি সম্পূরক প্রশ্নের সাথে করতে চাই যে ডাকসু যেহেতু একটি স্বতন্ত্র ছাত্র সংসদ, এবং সেখানে কোনো ধরনের দলীয় লেজুর বৃত্তির প্রভাবে যদি আসলে কোনো ছাত্র সংগঠন ক্ষমতায় যায়, তাহলে আসলে কী পরিণতি হবে? কারণ আমরা কিন্তু গত ডাকসু নির্বাচন যখন হয়েছিল, জিএস হয়েছিল গোলাম রব্বানী, সেখানে দেখেছি যে আমরা আসলে ডাকসু বলতে কিন্তু তখন একটা দলীয় সংগঠনের একটা জয় জয়কার, ছাত্রলীগ। ভবিষ্যতে যদি আসলে জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনে প্যানেল গঠন করতে পারে, তাহলে আসলে শিক্ষার্থীরা যে সাধারণ শিক্ষার্থী হিসেবে যে ট্রিটমেন্ট আসলে ডাকসুর কাছ থেকে চায়, আর সেই জায়গাটা আসলে ছাত্রদল সাধারণের কাতারে এসে পূরণ করতে পারবে কিনা? এখন দেখেন, এটা তো ছাত্রদল যেটা পূরণ করতে পারবে কিনা এটা তো বলা যাচ্ছে না এখনো। কারণ এখন দেখেন, আপনি যদি দেখেন যে 24 পরবর্তী যে আসলে মানুষের ভিতরে একটা নবজাগরণ বলতে পারেন আপনি, যেটা রেনেসাঁসের মতো নতুনভাবে মানুষ চিন্তা করতে শিখছে, নতুনভাবে মানুষ ভাবতে শিখছে। এখন দেখবেন যে আগে যে বাক স্বাধীনতা ছিল না, এখনও সেটা আছে। তাই মনে করি মানুষের যদি বাক স্বাধীনতা, মানুষের চলাফেরায় হস্তক্ষেপ বা কোনো কিছুতে হস্তক্ষেপ যদি না থাকে, তাহলে আসলে কোনো দল এসে আসলে এগুলো করতে পারবে না, স্বাভাবিক বিষয়। ধন্যবাদ।